আজ সোমবার, বিশেষ একটা দিন। বিশেষ দিন বলতে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই খুব বিশেষ দিন বলেই মনে হচ্ছে। শ্রাবণ মাস হিসাব মতন 11 তারিখ থেকে পড়ে গেছে। ক্যালেন্ডার অনুযায়ী এখনো আষাঢ় মাস দেখালেও 11 তারিখ থেকে যে পূর্ণিমাটা গেল, গুরু পূর্ণিমাটা, সেই দিন পর থেকেই পড়ে গেছে শ্রাবণ মাস। সেই থেকেই আমরা নিয়মিত বাবাকে শ্রাবণ মাস অনুযায়ী মানা হচ্ছে এবং নিরামিষ খাওয়া হচ্ছে। তাই প্রতি সপ্তাহের মতন এই সপ্তাহে বর্মশাই বসে পড়েছে পুজো করতে। কালকে বেরিয়েছিলাম মায়ের কাছে পুজো দিতে, আর ঘরে কিছু ঠাকুরের জিনিস কম ছিল, সেগুলো ওখান থেকে নিয়ে চলে এসেছি আজকে। তাই সকালবেলায় আর কোনো কিছুতে অসুবিধা হয়নি, আর বাকি ছিল ফুল। তাই আজকে সকালবেলায় বর্মশাই পুজো করতে বসে গেছে। আমিও সকালবেলা চান করে চলে এসেছি, বাবার মাথায় জল ঢেলে তারপরে কিছু মুখে দেব। আজ প্রথম সোমবার বলে কথা, তাই পঞ্চামৃত দিয়ে বাবাকে চান করানো হয়েছে। ছিল না শুধু দুধটা, বাদ বাকি সবই দিয়ে পুজো করা হয়েছে। শ্রাবণ মাস চলছে, আর আমরা এই শ্রাবণ মাস পুরো মাসটাই নিরামিষ খাওয়া হয়। তাই মাছ মাংসের বদলে এখন আমাদের বাড়িতে আনা হয় এই 4-5 রকমের ডাল। একসাথেই সবকিছু আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখি। রয়েছে এখানে কাবলি চানা, তরকার ডাল, ছোলা, আর রয়েছে রাজমা। এগুলো আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখি, পরের দিন প্রেসারে 2টো সিটি মেরে নিই। সকালবেলা ওগুলোর প্রেসারের মধ্যে রেখে দিয়েছি, আর বসিয়ে দিয়েছি চা খেয়ে সকলে মিলে তারপরে হবে দুধ গরম, আর তার সাথে সেই ডালগুলো সিদ্ধ। সকালবেলা ওগুলো খেয়ে সকালটা শুরু হয় জল খাবারের মতন। যেরকম আমরা চা খাই, সেরকম আমরা সেই ডালগুলো সিদ্ধ খেলে ওগুলো প্রোটিন হিসাবেই কাজ করে। মাছ মাংসের দরকার পড়ে না। যারা মাছ মাংস সারা বছর খায় না, তারা অবশ্য এরকম ঘি তাছাড়া এইসব ডালই খাওয়া হয়। তাই আমাদের বাড়িতেও এটা আনা হয়েছে। দুধটা বসিয়ে দিয়েছি, মেয়ে যাবে স্কুলে, তাই দুধটা খেয়েই যাবে। তাই সকাল সকাল সব রকম কাজ সেরে নিয়েছি। আর বসে পড়েছি সকালে জল খাবার খেতে, পরোটা আর আলু ভাজা। মেয়ে বেরিয়ে গেছে স্কুলে, আমিও কাজে লেগে পড়লাম, কেননা বর্মশাই যাবে কলকাতার বাইরে কাজে। তাই আমি সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি। জামা কাপড়গুলো বিছানাতে রেখেই গেছিলাম যে পুজো টুজো সেরে এসে এই কাজটাও করে নেব। সে গেছে ওইখানে বসে টিফিন করছে, তাই আমি এখানে বসে পড়েছি এই জামা প্যান্টগুলো ইস্ত্রি করতে। একটু কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, কোনো জামা কাপড় ভালো করে শুকনো হচ্ছে না। যেগুলো হাফ শুকনো হাফ ভিজে থাকছে, সেগুলো ইস্ত্রি করে গরম করে শুকনো করছি। এরম করে জামা কাপড় শুকনো হলে খুবই অসুবিধা হয়। আমার তো ভীষণ অসুবিধা হচ্ছে, কারণ আমার খাটের যে ছত্রি হয় সে ছত্রি নেই, আর এই পাখা তো চলছে, কিন্তু শুকনোর মতন জায়গা পাচ্ছি না। যাই হোক, 3 দিন পর আজকে একটু রোদ উঠেছে। সকালবেলা আমি গিয়ে তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো রোদে দিয়েছি। এই রবিবার আর সোমবার, রবিবার দিন তো বৃষ্টিটা হয়েছে, কিন্তু বেলার দিকে। আজকেও একটু বৃষ্টি হয়েছে, কিন্তু সকালবেলাটা রোদ উঠেছে, তাই ঝট করে গিয়ে সব জামা কাপড় শুকনো করেছি। এরকমও হয়েছে আমি সব জামা কাপড় আমার শুকনো হয়ে গেছে রোদ্দুরে, একটা ছোট্ট ভুলের জন্য, কারণ আমি মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেই ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে দেখি সব জামা কাপড় আমার ভিজে গেছে বৃষ্টিতে। গল্প করতে করতে আমার জামা কাপড় গোছানো, ব্যাগ গোছানো কমপ্লিট। বর্মশাই রেডি, একটু পরেই বেরিয়ে যাবে। ট্রেনের টাইম টেবিলটা দেখে নিচ্ছে কটায় ট্রেন, সেই হিসাবে ঠাকুর নমস্কার করে সেও পড়লো, রওনা দিল, বেরিয়ে পড়লো নিজের ডিউটি, নিজের কাজে। তো চলো, আমিও দুর্গা দুর্গা বলে একটু এগিয়ে দিয়ে আসছি। বেরিয়ে পড়েছে অনেকটা রাস্তা, তাই হাফ প্যান্ট পরে বেরিয়েছে। আমিও দেখি একটু আগিয়ে দিই, দেওয়ার পর আমিও ঘরের কাজ শুরু করব। নিজের রান্না বান্না অনেক কাজ আছে। এখন বাজে সন্ধে 6:30 মতন। চলে এসেছি আমাদের পাড়ার একটা দোকানে। খুব ইচ্ছা হলো এই বর্ষার সময় একটু জিলাপি খেতে। মেলা চলে গেছে, রথ চলে গেছে, কিন্তু এই দোকানটার প্রতিদিন জিলাপি ভাজা হয়, তাই চলে আসলাম একটু জিলাপি খেতে। সকালবেলা অনেক কাজ করে সময় আর পাইনি ভিডিওটা অন করার, তাই এখানে চলে আসলাম একটু জিলাপি খেতে আর তোমাদের সাথে শেয়ার করতে।
কার কার বলো তো প্রতিদিন সন্ধ্যাবেলা মনে হয় একটু চপ মুড়ি বা একটু জিলাপি খাওয়ার? আমার কিন্তু ভীষণ মনে হয় একটু চটপটা না খেলে সন্ধ্যেটা যেন জমে না। তাই চলে আসলাম একটু জিলাপি নিয়ে, বাড়ি যাব, নিজেও খাবো, সবাইকে দেবো। চলো, আমার জিলাপি নেওয়া কমপ্লিট, এবার বাইরের দিকে রওনা দিই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও।